बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून सदाकाल्लाहुल अलियुल अज़ीम। शिक्षा करो विश्ववासी, शिक्षा ছাড়া নাই গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। মঞ্চ উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয়, সমগত শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো হচ্ছি। সুধী শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করা সুপ্রভাবে ইলম শব্দের আবেদনিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে আমি মনে করি। সুতরাং ইলম শব্দের আবেদনিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও অর্থাৎ। অর্থাৎ ইহলৌকিক আর পরলৌকিক। তবে এই কথা চিরন্তন সত্য যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত এবং অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারে না। তবে এই কথা চিরন্তন ইলমের নিকট হেনস্থ পণ্য পশুও মাথা নত করে তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্যে বলা হয়েছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এই কথা চিরস্মরণীয়, শিক্ষার জ্যোতি গতি উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার উভয় জগতে চিরসঙ্গী পথ প্রদর্শক। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলম সংক্রান্ত স্বয়ং আল্লাহ তাআলা মহান কালামে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ একজন জ্ঞানী আর একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনোদিন না। যেমন সাদা কালো চক্ষু অন্ধ পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না, ঠিক তেমনই একজন বিজ্ঞ আর একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে না। একদা জয়নাব ব্যক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলম বিষয়ে প্রশ্ন করলে তিনি উৎকৃষ্টের বহু প্রমাণ পেশ করেন। যেমন ইলম আলা নবীগণের উত্তরসূরি, ধন দৌলত ফেরানোর কারণের উত্তরসূরি। মরণের পর ধনী ব্যক্তিকে সকলে ভুলে যায় আর জ্ঞানী ব্যক্তিকে সকলে স্মরণে রাখে। হাসর দিবসে ধন দৌলতের হিসাব নিকাশ নেওয়া হবে। হাসর দিবসে ইলম দ্বারা আলেম উচ্চ শানে হাসিন হবেন। ধন দৌলত সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে, ইলম চুরি হয় না। হাদিসে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমরা কুরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। আমরা যেন কুরআন এবং ইলম শিখতে পারি এবং অপরকে শিখাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।